1943 সালের বাংলার দুর্ভিক্ষে 30 লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল। যদিও এই সংখ্যাটা তুমি গুগল করলেই জানতে পারবে। কিন্তু সেই সময় মেয়েদের মাসিকের দিনগুলো কেমন করে কেটেছিল? ইতিহাসের পাতায় আমরা পড়ি দুর্ভিক্ষে কতজন মারা গেছে, কিন্তু খুব কমই পড়ি মেয়েদের কথা, যাদের মাসিকের দিনগুলোতে মাসিকের রক্ত সামাল দেওয়ার জন্য এক টুকরো কাপড়ও ছিল না, কারণ চালের মতো কাপড়ও হয়ে গেছিল দুষ্প্রাপ্য। এতই দাম বেড়েছিল যে তা সাধারণ মানুষের নাগালে আসছিল না। এই দৃশ্য বাস্তবে কেমন ছিল তা আমি পেয়েছি গাংচিল থেকে প্রকাশিত মাসিকের অভিজ্ঞতা নিয়ে লেখা একটি বই 11 পা। এই বইয়ের দুর্ভিক্ষেও মুক্তি নেই মেয়েদের এই প্রবন্ধে। এটি লিখেছেন বাণী সিংহ। লেখক লিখছেন, যখন আমি বড় হচ্ছি ঠিক সেই সময়ে মন্বন্তর দেখেছি। এখনো প্রতিদিন ভাত খাবার সময় যেন ফ্যান দাও মা ডাক শুনতে পাই। হাজার হাজার মানুষ গ্রাম থেকে কলকাতায় চলে আসছে, শুধু না খেতে পেয়ে মরে যাচ্ছে। আমরা গোখলে মেমোরিয়ালের ছাত্রীরা রাস্তায় পড়ে থাকা মৃতদেহ পরিষ্কার করতে যেতাম। সেই সময় দুর্ভিক্ষগ্রস্ত মেয়েদের দেখেছি। তাদের গায়ে প্রায় জামা কাপড় নেই, পা দিয়ে সমানে রক্ত গড়াচ্ছে। আমার মা ওদের জন্য পুরনো কাপড় ছিঁড়ে ছিঁড়ে রাখতেন এই সময় ব্যবহার করবে বলে। এই সব ঘটনা, দৃশ্য এখনো মনে পড়লে শিউরে উঠি।